সেদিন যে কি নাম না জানা একটা জিনিস বানাইলাম, কিন্তু খেতে যে এত মজা। হঠাৎ করে রাত ৩টা বাজে, হাজব্যান্ডের ওই দিনে ছুটির আগের দিন, তো ওই ছুটির আগের দিন ও প্রায়শই দেখা যায় যে রাত জাগে, কারণ পরদিন ছুটি, তো ওই দিনে রেস্টও করতেই পারবে। তো এই জন্য আমাকে বললো যে তুমি আমাকে একটু কিছু বানিয়ে খাও না, রাত জাগার কারণে অনেক বেশি ক্ষুধা পেয়েছে। তো এই ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, তো গ্যালারি খুঁজে দেখি যে আজকে হচ্ছে এই ভিডিওটা, তো তখন ভাবলাম যে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো বাসায় ওই সময় আর কি থাকবে, বললাম যে নুডলস খাবে কিনা, পাস্তা খাবে কিনা, সেগুলো খাবে না, সে ভাজা পোড়া টাইপ কিছু খাবে। তো এই যে আলু ছিল আমাদের, হচ্ছে সবার ঘরে যেটা থাকে অ্যাভেলেবল অলওয়েজ। তো এই আলুটাকে কুচি কুচি করে একদম কাটাকাটি করে তারপরে হচ্ছে আমি একটু লবণ মিক্স করে ভালো করে চটকে নিচ্ছি। আলুর মধ্যে যে পানিটা থাকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি চিপে চিপে তারপরে আমি আলুটা কিন্তু ধুয়ে নিয়েছি, এখন একদম পুরোপুরি চিপে নিয়েছি, নিয়ে কোনো রকম পানি নাই, এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেডি গরম মশলা যেটা থাকে না, ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আর এই গরম মশলাটা ব্যবহার করার কারণে যে কোনো খাবার কেন জানি এক্সট্রা টেস্ট নিয়ে আসে, অন্য কোনো কিছু ইউজ করা লাগে না। তারপর আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, মেখে নেওয়া হলে আমি কিন্তু একদমই রেস্টে রেখে দিব না। তো এই পর্যায়ে হচ্ছে বিভিন্ন শেপ দেওয়া যায়, ওই যে আমার মন মতো যা মন চাইলো আর কি, কিছু একটা বানাতে গিয়েছি, তো এই জন্য আর কি আমি হাতে একটু তেল নিয়ে তারপর হচ্ছে এটাকে একটা গোল গোল শেপ দিচ্ছিলাম। আমার কাছে এই গোল শেপটাই মনে হচ্ছিল যে ইজি এবং মানে দেখতে ভালো লাগতেছিল। আর ওই রাতে ঘুম ঘুম চোখে এত কিছু কি আর ভালো লাগে, কিন্তু এই জিনিসটা বানানোর পরে বুঝলাম হাই রে, এতটা মজা হয়। এত সহজ জিনিস দিয়ে কোনো ইনগ্রিডিয়েন্টস তেমন একটা লাগেও না, আর একটু যদি যত্ন করে বানাইতাম তাহলে মনে হয় যেন আরও বেশি টেস্টি হতো। তো নেক্সট টাইম বানালে অবশ্যই সেটাই করব। তো গোল গোল্লা পাকিয়ে এই কয়েকটা হলো আর কি, মানে ৮-৯টার মতো। তো এখন সেগুলোকে আমি হচ্ছে ওই মাত্র কুসুম কুসুম গরম, সরি কুসুম গরম না, মানে হালকা গরম হচ্ছে তেলে দিয়েছি, তা নাহলে উপরে কালার আসবে কিন্তু ভেতরেই কালার হবে না। এই জন্য আর কি আমি খুবই হালকা আঁচেই কিন্তু ফ্রাই করে নিচ্ছি, আর হচ্ছে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে ভেতর সাইডটা খুব ভালো মতো মানে ক্রিস্পি হয়, আর হচ্ছে মানে মানে টোটালি ক্রিস্পি হয় এবং অনেক খেতে যেন মজা হয় আর কি, ভালো করে কুক হয়। এই জন্য আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এগুলো শ্যালো ফ্রাই করলেও মনে হয় ভালোই লাগবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এক্সট্রা একটা টেস্ট নিয়ে আসছে। আমি যে গরম মশলাটা ইউজ করেছি না, অন্য কোনো কিছুই আর ইউজ করা লাগে নাই। আর আমরা নর্মালি কি করি হচ্ছে এই বিভিন্ন রকমের গুঁড়া মশলা টশলা ব্যবহার করি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো কিছুই দেইনি। তো এই জন্য মনে হয় আমার কাছে মনে হলো যে এক্সট্রা একটা টেস্ট মানে নিয়ে আসলো। আর এত মজার একটা জিনিস আমি লাইফ টাইমে আমি নিজে বানিয়ে নিজে খেয়ে জাস্ট অবাক হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডকে আমি বলছি যে না, তোমাকে আর দিব না, যাও, আমি নিজে বেশি করে খেয়ে নিব আজকে।